বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না। সিলেট টেস্টের আগে জিম্বাবুয়ে টেস্টের সবশেষ জয় পেয়েছিল 2021 সালে। আবুধাবিতে আফগানিস্তানকে হারিয়েছিল 10 উইকেটে। এরপর প্রায় 4 বছরে খেলা 10 টেস্টের মধ্যে পরাজিত হয় 8টিতে, বাকি 2টি ড্র। জিম্বাবুয়ের এমন দুঃসময়ে প্রকৃত বন্ধুর মতোই পাশে দাঁড়ায় বাংলাদেশ। ক্রিক এরভিনদের একটি জয় উপহার দিয়ে জয়ের খরা কাটাতে সাহায্য করে শান্ত বাহিনী। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি প্রমাণ করেছে টিম টাইগার। ক্রিকেট বোর্ড থেকে ম্যাচ ফি ও বেতন বৃদ্ধি সহ পর্যাপ্ত সুযোগ সুবিধা পাওয়ার পরও দিনকে দিন যাচ্ছে তাই পারফর্ম করে যাচ্ছেন শান্তরা। তবুও যখন প্রশ্ন ওঠে আর কি করলে টেস্টে এগোনো সম্ভব, উত্তরে মিলে বেতন বাড়ানোই মনে হয় আপনারা খুশি না। বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না, বা আমাদের ম্যাচ না, আমার মনে হয় যে অনেকদিন পরে আমাদের ম্যাচ ফিজ বেড়েছে, বোর্ড হেল্প করছেন আমাদের, এটা অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়। আর কি হলে আসলে আমরা ভালো করব জিনিসটা এরকম না, জিনিসটা আমার কাছে মনে হয় যে ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট, ভালো ক্রিকেট চেষ্টা থাকাটা, দায়িত্ব নিয়ে খেলাটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে আমরা যেভাবে ক্রিকেট খেলছি এটা অবশ্যই আমাদের এই দায়িত্বটা নিতে হবে যে আমরা ভালো করতে পারছি না, এখন কিভাবে ভালো করতে হবে এটা সবাই মিলে আলাপ করে বসে ওই ধরনের প্রিপারেশন প্র্যাকটিস নিয়ে আসলে করতে হবে। আমি যেটা বললাম যে আসলে সারাদিন কিন্তু মাঠে সবাই কষ্ট করছে, মেহনত করছে, বাট আপনি যদি মাঠে এক্সিকিউশনের দিক দিয়ে দেখেন এই জায়গাটাতে অনেক ঘাটতি আছে। সো এই জায়গাটাতে খুব স্পেসিফিকভাবে যার যার যে রোলটা আছে ওইভাবে তাকে ওই দায়িত্বটা নিয়ে খেলতে হবে। সিলেটে জিম্বাবুয়ের কাছে হেরেও টেস্টের ম্যাচ ফি হিসেবে 8 লাখ টাকা করে পাচ্ছেন টাইগারদের সবাই। যদিও 2020 থেকে 2024 সাল পর্যন্ত ম্যাচ ফি ছিল 6 লাখ টাকা। মূল্যস্ফীতি বিবেচনায় বেতন ও ম্যাচ ফি বৃদ্ধি অস্বাভাবিক কিছু নয়। তবু প্রশ্ন উঠেছে বিসিবির সিদ্ধান্ত নিয়ে, কারণ বেতন ভাতা ম্যাচ ফি বৃদ্ধিতে বিবেচনায় নেওয়া হয়নি পারফরম্যান্স। ঘরের মাঠে টানা 6 টেস্টেই পরাজিত হয়েছে টিম টাইগার। দেশের মাটিতে সবশেষ 9 ইনিংসের 6 বারই অল আউট হয়েছে 200-র কম রানে। তাই তো প্রশ্ন উঠেছে টেস্টে শান্তদের আগ্রহ নিয়েও। নইলে কি আর জিম্বাবুয়েকে ডেকে এনে ঘরের মাঠে যাচ্ছে তাই পারফর্ম করে? সিলেটে প্রথম টেস্টের কোনো ইনিংসেই 300 রান করতে পারেনি টিম টাইগার, অথচ সিলেটের এমন স্পোর্টিং উইকেটে জিম্বাবুয়ান বোলারদের বিপক্ষে হেসে খেলে 300-400 রান করার কথা শান্ত মমিনুলদের। তাহলে উন্নতিটা আসলে কোথায়? সে জায়গায় কাজ না করলেও পরাজয়ের দায়ভার নিতে মোটেও কার্পণ্য করেন না দলের অধিনায়ক। আজকের ম্যাচ নিয়ে যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, পুরো ম্যাচটা আমি একা হারাই দিয়েছি, সত্যি কথা। কারণ সকালের ওই আউটটাতে আমার মনে হয় পুরো খেলাটা নষ্ট হয়ে গেছে। কারণ ওইখানে যদি একটা 50-60 রানের পার্টনারশিপ হইতো তাহলে হয়তো 220-220 প্লাস রান হলেই কিন্তু আমরা হয়তো একটা ভালো অবস্থানে থাকতাম, যেটা সকালে আমার একটা ইন্টারভিউ আমি বলেছি ব্যাটিংয়ের আগে। সো আমার মনে হয় যে এই পুরো ম্যাচের আসলে আমি সবার দিকে আসলে যেতে চাই না, পুরা দায়ভারটা আমি নিতে চাই, কারণ খুব বাজে সময় আমি আউট হয়েছি। জিম্বাবুয়ের বিপক্ষে হয়তো পরের টেস্টেই ফর্মে ফিরতে পারে বাংলাদেশ, কিন্তু তাতে কি উন্নতির জায়গাটা দৃশ্যমান হবে? জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে জিততেই যাদের এমন অবস্থা হয়, তারা নতুন করে কি বা উন্নতি করবে? ঠাট্টা করে বলাই যায় শুরু করতে হবে একদম জিরো থেকে।